নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মে মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের জীবনে সার্বিক পরিবর্তন রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্নে কেতু এবং সপ্তমে রাহু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স 2025 মে থেকে আপনাদের মধ্যে রয়েছে। লগ্নে রাহু থাকার জন্য মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে, মন মানসিকতা অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে। সপ্তমভাবে কেতু থাকার জন্য লাইফ পার্টনারের নয় শরীর খারাপ বা লাইফ পার্টনার থেকে দূরত্ব তৈরি করছে। সপ্তমভাবে কেতু থাকার জন্য বিভিন্ন কূটনৈতিক মানুষ আপনার বিরুদ্ধে একটা বাজে চক্রান্ত বা বাজে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে, যেখানে আদৌ আপনার কোনো দোষ নেই, সেখানে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে দোষ দেওয়ার চেষ্টা করছে, একটা মিথ্যে অপবাদ, দুর্নাম এগুলো কিন্তু তৈরি করছে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো যাই হোক, লগ্ন সপ্তমে রাহু কেতুর এই প্রভাব প্রথমের দিকে যে লেভেলের ডিস্টারবেন্স তৈরি করেছিল 2025 মে থেকে শুরু হলেও 2026 মেতে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পরিবর্তন ঘটাবে। আপনার শারীরিক সমস্যা নির্মূল হবে, আপনার লাইফ পার্টনারের শরীর টরির ব্যাপার যে খারাপ ছিল সেই জায়গাটা ঠিক হবে, আপনাদের যারা প্রেম করার চেষ্টা করছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন সেই জায়গা অনেকটা উন্নতি করাবে, আপনার জীবনে ভালো ভালো মানুষের সান্নিধ্য আসবে, আপনার জীবনে অনেক দিক থেকে অনেক শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। কারণ রাহু কেতু প্রথম জীবনে যতটা ডিস্টার্ব করে, তাই প্রথম ট্রানজিটের সময়কালে প্রথমের দিকে যে ডিস্টার্বস ক্রিয়েট করে সেইটা কিন্তু পরবর্তীকালে একটা পজিটিভ ফলে রূপান্তরিত হয়। অন্যদিক থেকে অষ্টমভাবে শনি কিন্তু আপনাদের ঢাইয়া সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে একটা সার্বিক ঢাইয়ার প্রভাব রয়েছে। তাই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু অধৈর্য হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথার থেকে সমস্যা যে জায়গাটা ওটা একটু রয়েছে এবং একটু অধৈর্য সংক্রান্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। অন্যদিকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান, এটা কিন্তু আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগ। জীবনে আপনাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি, আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে, আপনার জীবনে অর্থকেন্দ্রের দিক থেকে, সম্মানের দিক থেকে, আপনি যে কাজটা দীর্ঘদিন ওয়েট করছেন যেটা হলে হতো, সার্বিক ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণ, কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলিভাবে সাহায্য করবে। তাই ওভারঅলভাবে এই রাহু কেতু, বৃহস্পতি এবং শনির এই অবস্থানগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তবে শনি অষ্টমে থাকার জন্য মাঝে মাঝে আপনাদের একটু বিভিন্ন ঝামেলায় জড়িয়ে দিচ্ছে এবং অত্যন্ত অধৈর্য করে দিচ্ছে এমন একটা ব্যাপার থাকছে। বিশেষ করে রাশি যদি আপনার সিংহ হয় তাহলে মানসিক চাপ, মানসিক টেনশন, মানসিক অস্থিরতা ব্যাপারটা কিন্তু অনেক বেশি হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো এই জায়গাগুলো তো কমন, এগুলো নিয়ে অলরেডি আগের মাসেও বলেছিলাম, কিন্তু মেইন যে ব্যাপারটা বলতে হবে, যেই গ্রহগুলো রাশি পরিবর্তন করেছে সেগুলো নিয়ে বলতে হবে। প্রথমে যেগুলো বলবো, দেখুন একটু খুব ভালোভাবে জিনিসগুলোকে খেয়াল করবেন। সেটা হচ্ছে মে মাসে যেহেতু রাশিফল করছি, এখানে সূর্যদেবকে আমরা 15 তারিখ পর্যন্ত নবমভাবে উচ্চস্থ হয়ে পাবো মেষ রাশির ঘরে, এবং বুধকেও পাবো, এবং বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত্ব যোগ তৈরি করে নবমভাবে রয়েছে আপ টু 14 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত। অন্যদিক থেকে মঙ্গল শনি যুক্ত হয়ে আছে অষ্টমভাবে। তাই এই জায়গাটা খুবই নেগেটিভ, কেননা মঙ্গল যেহেতু অষ্টমভাবে রয়েছে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং ভাগ্যপতি, এই অর্থাৎ ভাগ্যের দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে বিশেষভাবে লিড করায় সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে। তাই সেই মঙ্গল যেহেতু এখানে শনির দ্বারা পীড়িত হয়ে রয়েছে, এক তো অষ্টমভাবে থাকার জন্য অত্যন্ত উগ্রতা বেড়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে, স্টেট কার্ড কথা বলে ফেলছেন। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক প্রচুর চাপ, পরিবার কেন্দ্রিক একটু অশান্তি, মন মানসিকতার মধ্যে একটু চাপ, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করছে, ভাগ্যের উন্নতিতে কিছু বাধা ক্রিয়েট করছে। তবে শনি মঙ্গল যোগ যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং ষষ্ঠপতি, সঙ্গে যেহেতু এখানে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি, তাই আপনার জীবনে অনেক কানেকশন, অনেক কমিউনিকেশনও কিন্তু তৈরি করছে। এই যোগটা একদিক থেকে অনেক যোগাযোগ, অনেক উন্নতি,
জীবনে নতুন কিছু করার দিক থেকে যেমন হেল্প করবে, তেমন এই যোগটা আপনার মেজাজকে খুব খিটখিটে করে দেবে। সুগার প্রেশারে যাদের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, মেয়েদের গাইনোকাল কিছু প্রবলেম বাড়তে পারে, হাজবেন্ডের সঙ্গে সমস্যা বাড়তে পারে। এবং আপনাদের এখানে যেহেতু মঙ্গল পীড়িত হয়ে থাকছে, তাই পরিবার কেন্দ্রিক একটা অস্থিরতা, ভাগ্যের উন্নতিতে কিছু কিছু বাধা ক্রিয়েট করে যাওয়া এবং মেজাজ অত্যন্ত তিরিক্ষি হয়ে থাকবে। খুবই রাগ, জেদ, অ্যাগ্রেসিভ একটা মাইন্ড তৈরি করবে। এবং শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। তাই আপনার বাড়িতে যদি শনি মঙ্গল যোগ থাকে, একটু মঙ্গলবারগুলো সাবধান হবেন, মাথা গরম কম করবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কারণ শনি মঙ্গল যোগ কিন্তু একটা রক্তপাত বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে জোরালো করে। যদি আপনার বাচ্চারে অত্যন্তভাবে মঙ্গল পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সাবধান হতে হবে। এই সময়ের জন্য 11ই মে পর্যন্ত মঙ্গল কিন্তু পীড়িত হয়ে থাকছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। যেহেতু মে মাসে রাশিফল নিয়ে আমি ভিডিও করছি, তাই এখানে প্রথমে 11ই মে মঙ্গল যখনই রাশি পরিবর্তন করবে, গিয়ে কিন্তু মঙ্গল নবমভাবে চলে যাবে। তাই 11ই মে পর থেকে কিন্তু মঙ্গলের নেগেটিভ প্রভাবটা যখনই চলে যাবে, নবমভাবে নবমপতি যখন ঢুকবে আপনার জীবনে, 11ই মের পর থেকে ভাগ্যের উন্নতি, আপনার জীবনে যেই দিক থেকে আপনি ইচ্ছা প্রকাশ করছেন যে এটা হলে হতো, ওটা পেলে হতো, সেই জায়গায় আপনার জীবনে সার্বিক ব্যাপারে একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে। আপনার জীবনে সার্বিক একটা অনেক অনেক দিক থেকে অনেক সম্ভাবনা একটা জোরালো করবে। আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু অনেক কিছু একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে। বোঝা গেল কি বললাম? যেহেতু মঙ্গল এখানে নবমভাবে প্রবেশ করবে, তা ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু আপনাদের জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে অনেকটা সহযোগিতা করবে। আপনার জীবনে আটকে থাকা কাজ, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে এবং সাকসেস পাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করবে। পরিবার কেন্দ্রিক দিক থেকে আপনার পারিবারিক শান্তি, মন মানসিকতার দিক থেকে যে অস্থিরতা ছিল সেটা অনেকটা ঠিক হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সার্বিক লিটিগেশন, জটিলতা সেটা অনেকটা ঠিক হবে এবং আপনার ভাগ্য আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। দেখুন, মানুষ জন্মের পরে বলা হয় আমার সন্তানের ভাগ্য ভালো, তো এই ভাগ্যের জায়গাটা মঙ্গল যখনই এখান থেকে এই নবমভাবে চলে যাবে মঙ্গল, তখন কিন্তু ভাগ্যের জায়গাটা বিশেষভাবে একটা সহযোগিতা করবে। অন্যদিক থেকে 14ই মে পর্যন্ত শুক্র তার নিজের সক্ষেত্রী হয়ে দশমভাবে থাকার জন্য, যেই শুক্রদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশমপতি দশম স্থানে থাকছে, এই শুক্রদেব দশম স্থানে কিন্তু আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে 14ই মে পর্যন্ত, 19 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কর্মকেন্দ্রিক দিক থেকে যথেষ্টভাবে হেল্প করবে। কর্ম থেকে অর্থপ্রাপ্তি, লাইফ পার্টনারের থেকে কিছু সহযোগিতা বা কোনো মহিলার থেকে কিছু সহযোগিতা। এবং এখানে শুক্রদেব যেহেতু কর্মস্থানে পজিটিভ ফল দিচ্ছে, তাই আপনার জীবনে প্রেম, ভালোবাসা, অর্থ, রিলেশনশিপ, জাগতিক সুখ ঐশ্বর্য, কামনা বাসনা ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, অর্থ, পরিতৃপ্ততা, কর্মকেন্দ্রিক স্যাটিসফ্যাকশন, এই জায়গায় যেমন শুক্রদেব আপনাকে হেল্প করাবে এবং আপনার অনেক অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি হবে। এবং শুক্রদেব যেহেতু এখানে, মঙ্গল যতই পীড়িত থাকুক, এখানে শুক্রদেব কিন্তু 14 তারিখ পর্যন্ত এই চতুর্থ ভাবকে দেখার জন্য পরিবার কেন্দ্রিক অনেক মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, পরিবারে অনেক ভালো ভালো কাজ হতে পারে এবং আপনাদের পরিবার কেন্দ্রিক অনেক অনেক জায়গা থেকে আপনার পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। এই ব্যাপারে কিন্তু শুক্র যেহেতু 4th হাউসকে দেখছে, 14ই মের পর থেকে শুক্র যখন এখানে চলে আসবে, একাদশ ভাবে চলে আসবে, তখন দশমপতি এবং তৃতীয়পতি একাদশ ভাবে শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে অনেক দিক থেকে মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করবে। যারা কোনো ব্যাংকিং প্রফেশনে, ক্রিয়েটিভ লাইনে, মিডিয়া লাইনে রয়েছেন, সেই জায়গায় বা ওষুধ সংক্রান্ত কোনো কাজ, আইটি প্রফেশন সংক্রান্ত কাজ, সেটা টোটালি মে মাসের 14 তারিখেও প্রচণ্ড পজিটিভ ফল পাবেন 14 তারিখ পর্যন্ত, এবং 14 তারিখের পরেও কিন্তু অর্থপ্রাপ্তির দিক থেকে প্রচুর ভালো ভালো ফল কিন্তু পাবেন। মেনলিভাবে শুক্রদেব কিন্তু আপনাকে কর্মকেন্দ্রিক দিক থেকে এবং অর্থকেন্দ্রিক দিক থেকে বিশেষভাবে সহযোগিতা প্রদান করবে, এটা অত্যন্ত পজিটিভ থাকছে। অন্যদিক থেকে বুধ এবং সূর্যদেব যেহেতু লগ্নপতি যেভাবে যায় সেই ভাবটাকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়, তাই সূর্যদেব যেহেতু নবমভাবে গিয়ে উচ্চস্তরে অবস্থান করছে, এখানে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, এই 15ই মে পর্যন্ত কিন্তু সূর্যদেব আপনার নবমভাবে উচ্চস্থ থাকার জন্য ভাগ্যকেও কিন্তু সে অনেকটা বলশালী করে রাখবে এবং আপনার জীবনে মান সম্মান, প্রতিপত্তি, পিতার দিক থেকে হেল্প, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, অফিসে বা আপনার যারা সরকারি চাকরির চেষ্টা করছেন সেই জায়গাও কিন্তু অনেক দিক থেকে অনেকটা হেল্প কিন্তু করবে সূর্যদেব। এবং সূর্য এবং বুধ একসঙ্গে 15 তারিখে আবার এখানে চলে আসবে। 15 তারিখে তখন শুক্রদেব অলরেডি চলে যাবে, যদিও এখানে ঢুকে
কর্মের জায়গায় অনেক দিক থেকে অনেক উন্নতি করার চেষ্টা করবে। তাই এই টোটালি মে মাসে সূর্য, শুক্র, বৃহস্পতি, মঙ্গল 11 তারিখের পর অনেক ভালো ভালো ফল দেবে। কারণ শুক্রদেব প্রথমে দশমভাবে থাকছে 14 তারিখ পর্যন্ত, 14 তারিখের পর একাদশভাবে থাকছে। কর্ম এবং অর্থ লাভ, জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে শুক্র ভালো ফল দেবে। বৃহস্পতি একাদশভাবে থাকার জন্য আপনার জীবনে একটা অর্থপ্রাপ্তি, জীবনে স্বপ্ন পূরণের দিক থেকে ভালো ফল দেবে। এবং সেই সঙ্গে আপনার সপ্তম ভাবকে দেখছে, পঞ্চম ভাবকে দেখছে, সন্তানের জীবনে শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, শুভ কাজ হতে পারে সন্তানের জীবনে, বা আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। সপ্তমভাবে রাহু থাকার জন্য যে লেভেলের একটা বিভিন্ন মানুষের থেকে একটা মতবিরোধ তৈরি হচ্ছিল, অনেক মানুষ আপনার বিরুদ্ধে বিনা কারণে একটা কচ্ছা মানে একটা সবসময় একটা অপবাদ বা কুৎসা রটাচ্ছিল, সেই জায়গাটা অনেক ঠিক হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব সপ্তম ভাবকে দেখছে। তাই এখানে বৃহস্পতি, শুক্র, সূর্যের পজিশন, সূর্যদেব নবমভাবে উচ্চস্থ হয়ে থাকছে 15 তারিখ পর্যন্ত, তারপর দশমভাবে চলে যাচ্ছে। তাহলে এই তিনটে প্ল্যানেট, সূর্য, শুক্র, বৃহস্পতি, এই তিনটে প্ল্যানেট, এমনকি মঙ্গলও 11 তারিখের পর থেকে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু নেগেটিভিটি কোনটা থাকছে? 11ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগটা থাকছে। তার জন্য 11ই মে পর্যন্ত একটু মাথা ঠান্ডা রাখতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে, এটা করতে হবে। তবে নেগেটিভিটির মধ্যে যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে রাহু কেতুর লগ্ন সপ্তমে অবস্থান। কেতু লগ্নে যখনই থাকে মানুষকে অত্যন্ত বিষণ্ণ করে দেয়, অত্যন্তভাবে চাপা, ডিপ্রেস করে দেয়। মানুষ সবসময় একটা বিভিন্ন চিন্তায় মানুষকে মশগুল করে দেয়, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, বিভিন্ন জায়গায় আপনাকে খুব চিন্তা করতে বাধ্য করায় কেতু। এবং সপ্তমভাবে রাহু কিন্তু মাঝে মাঝে লাইফ পার্টনারের শরীর খারাপ বা লাইফ পার্টনারের সঙ্গে মানসিক দূরত্ব এটা তৈরি করে দেয়, বা অনেক মানুষের সঙ্গে একটা ঝামেলা তৈরি করা। রাহু তো একটা সবসময় অ্যাম্প্লিফাইং এনার্জি এবং সবসময় এসি কারেন্টের মতো আপ ডাউন করতে থাকে। তাই কখনো ভালো ফল দেয়, কখনো পরিবর্তন করে দেয়, আবার কখনো খারাপ ফল দেয়। তো সেই জায়গাটার জন্য একটু ডিস্টার্ব থাকছে। আরেকটা ব্যাপার হচ্ছে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইড টোটালি ফাঁকা পড়ে আছে। শুধুমাত্র শুক্রদেব এই কালসর্পযোগকে ভাঙবে যবে শুক্রদেব এই কেতুর প্রভাব মুক্ত হয়ে আস্তে আস্তে শুক্রদেব এগুচ্ছে। ধরুন 14ই মে পর্যন্ত এখানে থাকছে, 14ই মে পর এখানে চলে আসবে একাদশভাবে, তারপরে দ্বাদশভাবে, তারপরে লগ্নে কেতু যুক্ত হবে, তারপর 1 আগস্ট গিয়ে শুক্রদেব কিন্তু যখনই তৃতীয়ভাবে প্রবেশ করে নিচস্থ হবে, নিচস্থ হলেও কিন্তু শুক্রই কিন্তু কালসর্পযোগ খণ্ডন করবে। মঙ্গল যখন রাহুর সঙ্গে প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু কালসর্পযোগের সূচনা হয়েছিল, আর 1 আগস্ট কিন্তু কালসর্পযোগটা শেষ হবে। এই কালসর্পযোগের জন্য একটা মানসিক অস্থিরতা তৈরি করছে, মানুষের মধ্যে একটা আনস্টেবিলিটি, সবসময় একটা মানুষের শরীর যেন কোথাও যেন পারমিট করছে না, সব সময় যেন একটা অস্থিরতা, ভালো না লাগা, এই ধরনের একটা ব্যাপার, শারীরিক একটা রিল্যাক্টেন্ট ভাব তৈরি করেছে এই কালসর্পযোগের জন্য। তো এই কালসর্পযোগের জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে। শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মক্ষ্য মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মক্ষ্য মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মক্ষ্য মা মৃত্যাৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। তবে যেহেতু সপ্তমভাবে রাহু রয়েছে, অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা থেকে সাবধান হবেন। যদি আপনি পুরুষ হন, মহিলা থেকে সাবধান হবেন, আর যদি আপনি মহিলা হন, পুরুষ থেকে সাবধান হবেন। খুব বিপদ। সপ্তমভাবে রাহু এমন কিছু মানুষ, আপনাকে সিংহ রাশির একটা বড় দুর্বলতা হচ্ছে আপনাদের যদি কেউ খুব তোয়াজ করে, ভালো বলে, আপনি খুব দুর্বল হয়ে পড়েন, আপনি খুব তার প্রতি ডিপেন্ডেবল হয়ে যান। সেও যদি আপনাকে প্রথমে আপনাকে ম্যানিপুলেট করা কিন্তু খুব কষ্টকর, কিন্তু যদি আপনাকে ভালো ভালো বলে 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 আপনার মন জয় করে নিতে পারে, তারপর আপনাকে দিয়ে যে সে কী কাজ করাতে পারে আপনি নিজেও বুঝতে পারেন না। অ্যাকচুয়ালি আপনারা খুব সম্মানের কাঙাল হন, একটু লিডারশিপ ক্ষমতা রয়েছে, একটু রাজকীয় চালচলন রয়েছে। তো রাজার ব্যাপারটা কি হয়, রাজা সবসময় সিংহাসনে বসে থাকতে ভালোবাসে। তো যে সেই সিংহাসনের মর্যাদা দেবে সেই রাজার কাছে ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এই ধরনের একটা সমস্যা কিন্তু রয়েছে। তো এই জায়গা থেকে কিছু সমস্যা কিন্তু জীবনে ক্রিয়েট করতে পারে। তো কি হয়, অনেক মানুষ আপনাকে খুব তোয়াজ করে ভালো বলে দিল, বলে দেওয়ার পর তো তার যখন স্বার্থ সিদ্ধি হয়ে গেল, তারপর আপনাকে লাদ মেরে দিল। এমন একটা প্রবলেম কিন্তু সিংহ রাশি হয়, জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। জীবনে একবার যদি লোন নিয়েছেন, সেই লোন চট করে শোধ করতে পারেন না, এবং আপনার জীবনে আপনার এমনই একটা অরা থাকে, অনেক মানুষ ফিল করতে পারে যে আপনি অন্য লেভেলের ক্ষমতাবান। অনেকে ভয়ে বলি বা প্রকৃত ভক্তিতেই আপনাকে সম্মান করে, কিন্তু পিছনে আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে।
এবং আপনি মন থেকে এতটাই ভালো হন, যেই মানুষ আপনাকে সম্মান করছে মনে করা হয়তো সে আপনাকে খুব ভালো চায়, কিন্তু প্রকৃত তা হয় না। আপনার লাইফ পার্টনার জীবনে আপনাকে অনেক হেল্প করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতভাবে আপনার একটু ইগো, আপনি মনে করেন মেয়েদের কাছে আমি মাথা ঝোঁকাবো, বা ও আমার লাইফ পার্টনার বলে সব আমার ঠিক করে দেবে। তো এই ধরনের একটা ব্যাপার সবসময় আপনার মধ্যে কাজ করে, কিন্তু আপনি মন থেকে সবার জন্য সব কিছু করছেন, বিশেষ করে ফ্যামিলির জন্য আপনি সব মন থেকে করেন, যা কিছু করেন ভালোভাবে করেন, কিন্তু অত্যন্ত ইগোর জন্য নিজের সত্তাকে ধরে রাখার খুব চেষ্টা বা একটু আমিত্ব বোধ কাজ করে। তো এই জায়গাটা আপনাকে অনেক সময় খুবই দৃষ্টিকটু করে দেয়। মাঝে মাঝে আপনি খুব বেশি আক্রমণাত্মক হয়ে পড়েন, মাঝে মাঝে আপনি খুব বেশি প্রতিবাদী মানসিকতার হয়ে পড়েন। এইগুলো আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে দেয়। এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। তো আপনাদের 3টে নক্ষত্র রয়েছে, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক জীবনে এই অনেক কাজ কিন্তু আপনার জীবনে হবে, কেননা মঘা নক্ষত্র 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে মঘা নক্ষত্রের অবস্থান। তো এই মঘা নক্ষত্রের জীবনে কিন্তু অনেক অনেক ভালো ভালো কাজ কিন্তু এই সময় সম্পন্ন হবে, যেহেতু কেতু লগ্নে রয়েছে। এবং আপনার জীবনে সার্বিক দিক থেকে যেই একটা মোক্ষ বা যেটা আপনি চাইছেন সেই জায়গাটা আপনার পূরণ হবে, অর্থাৎ আপনার জীবনে আশা পূরণ করাবে। তারপরে আসছে উত্তর আষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সিংহ রাশি, উত্তর আষাঢ়া বলছি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু এখানে আপনাদের জীবনে শুক্রদেব যেহেতু এখানে দশমভাবে এবং একাদশভাবে প্রবেশ থাকছে আর কি। তো সেক্ষেত্রে আপনার প্রথম 2 সপ্তাহ আপনার কর্মক্ষেত্রের দিক থেকে হেল্প করবে, পরের 2 সপ্তাহ অর্থের দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, লাইফ পার্টনারের সহযোগিতা জীবনের সার্বিক উন্নতির ব্যাপারটা তৈরি করবে। অন্যদিক থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি ঘটানো এবং আপনার জীবনে প্রফেশনাল ফিল্ডেও কিন্তু অনেক উন্নতি কিন্তু ঘটবে। কিন্তু 2টো ব্যাপার একটু নেগেটিভ থাকছে। 11ই মে পর্যন্ত মঙ্গল ডিস্টার্ব থাকার জন্য মেজাজ খুব আনকন্ট্রোল হয়ে গেলে খুব সমস্যা, এবং সেই সঙ্গে লগ্ন সপ্তমে রাহু কিন্তু মাঝে মাঝে আপনার শরীরকে একটু খারাপ করে দেবে, মাঝে মাঝে মানুষের দ্বারা একটু শত্রুতা ক্রিয়েট করতে পারে, এবং আপনার সেই সঙ্গে কালসর্পযোগের জন্য একটা শারীরিক দুর্বলতা, আর যেন পারছি না তবুও করতে হচ্ছে এমন একটা ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো এই ব্যাপারগুলোর জন্য একটু মাথা ঠান্ডা রেখে কাজ করুন, কেননা এই টোটালি মে মাসে রবি 9মভাবে 10মভাবের অবস্থান, শুক্রের 10মভাবে একাদশভাবে অবস্থান, বৃহস্পতিদেবের একাদশভাবে অবস্থান, মঙ্গলের 11 তারিখ পর্যন্ত ডিস্টার্ব থাকলে 11ই মের পর থেকে ভালো অবস্থান আপনার জীবনে অনেক অনেক পজিটিভ পরিবর্তন জীবনে কিন্তু রাখবে। তাই অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। 11 তারিখ পর্যন্ত পারলে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন 3 বার করে, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করুন আপনার জীবনের সার্বিকভাবে সমস্ত সমস্যাকে নির্মূল করার জন্য, এবং একটু ফ্লেক্সিবল হন, পরের মতামতকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে অনেক কিছু ভালো ঘটবে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। আমি টোটালি মে মাসের রাশিফল করলাম, কেননা আমি চাইছি যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা বিষয় প্রতিটা ব্যাপারকে ভালোভাবে জানতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।